সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দেব, এ প্রতিপাদ্যে সারা দেশের মতো রাজশাহী বিভাগেও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি। বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহের এ কার্যক্রম চলবে আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানিয়েছেন, যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবেন। এ সময় ভোটার তালিকা হতে বাদ দেওয়ার জন্য মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করা হবে। তিনি আরও জানান, ভোটার হতে অনলাইন জন্ম সনদের কপি, জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি, পরিবারের যে কারো এনআইডির ফটোকপি, এসএসসি বা সমমান অথবা প্রযোজ্য ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশের সনদের কপি, বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধের কপি লাগবে। ভোটার তালিকায় নিজের নাম, পিতামাতার নাম, জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে। জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে। স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে। কোনো অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না। এর আগে বিভিন্ন উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে আজ থেকে নাটোর জেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে। জেলায় প্রশিক্ষিত ৬৭৩ জন তথ্য সংগ্রহকারী এবং ১৪০ জন সুপারভাইজার এই কার্যক্রম পরিচালনা করছেন। আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। এরপর শুরু হবে নির্ধারিত স্থানে নিবন্ধন বা ছবি তোলার কার্যক্রম। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের তথ্য ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে সংগ্রহ করা হচ্ছে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম সকালে শহরের গাড়িখানা, আলাইপুর এবং বড়গাছা এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন। এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিগত সময়ে ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রচারণা চালানো হয়েছে এবং মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে বলে জানান গুরুদাসপুর উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ। জেলায় বিদ্যমান ভোটার সংখ্যা ১৫,২৪,৮১৫ জন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে শতকরা ৫% হারে সম্ভাব্য ৭৬,২৪০ জন নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। নওগাঁয় ভোটার তালিকা হালনাগাদকরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোত্তালিব বলেন, নওগাঁ জেলার ১১টি উপজেলার ৩টি পৌরসভা ও ৯৯টি ইউনিয়নে একযোগে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। জেলা জুড়ে মোট ৯৫৭ জন তথ্য সংগ্রহকারী ও ২০৮ জন সুপারভাইজার নতুন ভোটারের তথ্য সংগ্রহ করছেন। ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ, যাচাই ও পর্যবেক্ষণ করার পর ৫ই ফেব্রুয়ারি থেকে নতুন ভোটারের ছবি ও আঙুলের ছাপ নেয়ার কাজ শুরু হবে এবং ১১ই এপ্রিলের মধ্যে কার্যক্রম শেষ করা হবে। জেলায় বর্তমানে নারী ও পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ২২,৬৪,৭২১ জন বলে জানানো হয়েছে। রাজশাহীর বাঘায় সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে গ্রামভিত্তিক আনসার ভিডিপির ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ চলছে। গতকাল উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে নাগরিকের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে উত্তম চর্চার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজন কুমার। প্রশিক্ষণে পাকুড়িয়া ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী অংশগ্রহণ করেন। পাবনায় জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক প্রযোজনা ভিত্তিক ১৫ দিনব্যাপী নাট্য কর্মশালা শুরু হয়েছে। আজ বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এই কর্মশালা শুরু হয়েছে। প্রথম দিনে আবেদনকারীদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত অংশগ্রহণকারীদের নির্বাচিত করা হয়েছে। কর্মশালায় প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল। কর্মশালার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে পাবনায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে তৈরি হবে নাটক। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন লায়লা ফেরদৌস হিমেল। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মারুফা মঞ্জুরি খান এবং নাটক ও আবৃত্তি বিভাগের প্রশিক্ষক ভাস্কর চৌধুরী সার্বিক সহযোগিতা করছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জমিতে নানা জাতের উচ্চ ফলনশীল বোরো ধানের চারা লাগানো হচ্ছে। এবার চলতি মৌসুমে এই উপজেলাটিতে ৩০,৩৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের সরকারি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রায় ৮,৩২১ হেক্টর জমিতে এরই মধ্যে কৃষকেরা ব্রি ধান
89, 92, 102, 105, বৃধান 108 জাতের চারা রোপণ করেছেন। সেচ নির্ভর বোরো ধান আবাদে জমি তৈরি ও ধান লাগানোর পর পানি দিতে সেচ মেশিনগুলো চালু করা হচ্ছে। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, এরই মধ্যে বিভিন্ন এলাকায় কৃষকেরা বোরো ধান আবাদ শুরু করেছেন। কৃষকদের ভালো ফলন নিশ্চিত করতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 47%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:41। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী।